ফলো করো ম্যান ফলো করো। ওই শটটা এখন পর্দায় দেখবেন যে বিমানকে ফলো করতেছে, মানে আকাশে উঠতেছে ফলো করতেছে। এটা পারমিশন নাই, এটা আমি ক্রাইম করতেছি। হ্যাঁ, এবং শুধু ড্রোন উড়াইছে, ও কিন্তু জেল খাটতো। হ্যাঁ, মানে একদম ও জেল খাটতো, ওর তো লাইসেন্স ফাইসেন্স সব যাইতোই। মজার স্মৃতি তো অনেক আছে, এর মধ্যে একটা যেটা মনে পড়ে যে যারা সিনেমাটা দেখছে, সুস্মির একটা এন্ট্রি সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে ও ইয়েতে সি প্লেনে আসবে। তো ওই দিনই আরেকটা সিকোয়েন্স শুট করা হয়, মানে সি প্লেনে, যে জাস্ট শায়ানের সাথে ওর একটু ঝামেলা হয়েছে। তো সি প্লেনে কাঁদতে কাঁদতে দৌড়ায় উঠবে, ওঠার পরে আসলে সি প্লেনটা উড়ে যাবে। তো এইরকম একটা শট দরকার আমার, যে শটটা হচ্ছে ও যখন যাবে, প্লেনটা যখন উঠতেছে, তখন আসলে ড্রোন হচ্ছে প্লেনকে পুরো ফলো করবে, সি প্লেনকে ফলো করবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো ওইখানে আসলে আমাদের পারমিশন নেওয়া ছিল ড্রোন উড়ানোর, কিন্তু পরবর্তীতে যা আমরা শুনি হচ্ছে পারমিশনটা ওইখানে কোনোভাবে সম্ভব না। তো সম্ভব না, কিন্তু আমার তো এই শর্ট লাগবে এখন ডিমান্ড যেহেতু, হ্যাঁ এটা আমার লাগবে। আর খুব অল্প সময়, কারণ আমরা একটা টাইম ধরা পর্যন্ত আমাদের প্লেনটা নেওয়া হয়েছে। তো ওই টাইমের বাইরে যদি আপনার 5 মিনিটও হয়, তাহলে হিউজ টাকা বাইরে যাবে আর কি প্রডিউসারের। সো অ্যাজ ডিরেক্টর আমার তো আসলে ওই দায়িত্ববোধের জায়গাও আছে যে প্রডিউসার টাকা বাড়ানো যাবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাকে শটটা নিতে হবে। তখন যে ড্রোন ম্যান, মানে যে অপারেট করে, ওরা আমি বললাম যে ব্রো আপনাকে এটা উড়াইতে হবে। তো বল যে ব্রাদার আমাদের এখানে তো এটা পারমিশন নাই। আমি বললাম ভাই আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, আমি তো একটু বোঝেন এটা আমার ড্রিম। ওরা অনেক ম্যানেজ করলাম যে আপনি জাস্ট বিমানটা উড়লে আপনার ফলো করা লাগবে না, আপনি জাস্ট মানে এইভাবে হোল্ড করে রাখেন। তো অনেক বোঝানোর পরে বললো আচ্ছা ঠিক আছে যান, আমি রিস্ক নিয়ে এতটুকু করে দিচ্ছি। তো যখন বিমানটা যখন ফ্লাই করে, তখন ও ড্রোন কিন্তু এইভাবেই আছে, যেভাবে হোল্ড করে থাকার কথা ওইভাবেই আছে। তোমার পাশে দাঁড়ান, আমি আর অন্য ক্যামেরার দিকে আমি তাকাচ্ছি না, আমি জাস্ট ওর ড্রোনের দিকে তাকাই। যখন ফ্লাই করলো ওর পাশে আমি চিৎকার করে বলতেছি ম্যান ফলো করো ম্যান ফলো করো। তো ও আমার চিৎকার শুই না, ওরা ফলো করা শুরু করে দিচ্ছে। ওই শটটা এখন পর্দায় দেখবেন যে বিমানকে ফলো করতেছে, মানে আকাশে উঠতেছে ফলো করতেছে। তো অনেক দূর ফলো করলো, ও নিজেও বুঝতে পারে না যে এখানে এটা পারমিশন নাই, এটা আমি ক্রাইম করতেছি। হ্যাঁ, এবং শুধু ড্রোন উড়াইছে, ও কিন্তু জেল খাটতো। হ্যাঁ, মানে একদম ও জেল খাটতো, ওর তো লাইসেন্স ফাইসেন্স সব যাইতোই। মানে এটা ভয়ঙ্কর বড় ধরনের একটা রিস্ক নেওয়া হয়ে গেছে। অনেক যখন একদম পুরা আর পাচ্ছে না, ড্রোন তো আর মানে প্লেনের সাথে তো আর পারবে না, পারছে না, শেষ শট নেওয়া শেষ, অতক্ষণ আমি শট পেয়ে গেছি। মানে আমার লাগানোর জায়গাও নাই। এবার ও জাস্ট বিমানটা ড্রোনটা নামায় আমার দিকে তাকায় আছে, এটা আপনি কি করলেন? আমি বললাম কি করলাম? বলেছে আপনি আমাকে যে পুরাটা উড়াইলেন, আপনি কেন ফ্লাই করলেন? বলে আপনি যেভাবে বলছেন। তো ওইটা পরে বললাম ভাই আমি সরি, পরে ম্যানেজ করলাম ভাই আমি সরি, আসলে রিস্কটা নিয়ে ফেলছি আর কি। বললাম না ওই যে যখন শুটের সময় একদম অন্যরকম হয়ে যায়, ক্রেজি, এরকম অনেক ঘটনা আছে, মনে করলে সব। এমনিতে কিন্তু মিষ্টি মানুষ চুপচাপ থাকে, কথা কম বলে, আর যখন মানে কাজ আমার পারফেক্ট চাই,